দেখতে পাচ্ছ এটা কি মাছ, কি মাছ হতে পারে তোমরা কমেন্ট করে জানিও। এটা চলে যাচ্ছি বাড়ি, মনে হচ্ছে ভাইপোর খিদে পেয়েছে, ভাইপো ইচকি তুলছে। আমাদের সুভাষ মাইতির কাজটা দেখো শুধু, এই যে স্মৃতিমঞ্চটা। বলু বিস্কুট খাই, বলু এই আমার বললু দা বিস্কুট খাবে, বলু দা বিস্কুট। খাই কম, খেলে বেশি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড এ নিউ ব্লগ। বিন্দাস সমুদ্রে এসে যখন বিন্দাস থাকবো, সবাইকে বিন্দাস রাখো। আমাদের বলু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে ঠিকই, তার সঙ্গে আমিও উঠেছি একটু লেটে, কিন্তু ভলু ছাড়া। বাট এই দেখো মা এখন ঝাঁটাচ্ছে, টোটাল ঘন্টা ঝাড়ানো হয়েছে, তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার। আর এই দেখো ভলু কিন্তু পুরো ছাড়া, কিন্তু বেচারা ওই ইটের কোনায় ফেসে আটকে গেছে, ও আর আসতে পারছে না। খিরে বলু সারা সারা করছে তুই থাক, তুই বাঁধা হয়ে থাক। বাইরে যাবি? বাইরে যাওয়ার ওর খুব ইচ্ছা। কেউ কিন্তু বাঁধেনি এখানে, এইটা এই যে আটকে গেছে। বাস বলে চলা, বলে চলা, বলে চলা, বলে চলা, বলে চলা। কোথায় যাবি বল, বলু কত যাবি? আমাকে টেনে নিয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, স্কুটি আছে, দাঁড়া। আর যাব না, ঘরে যাব, ঘরে যাব। এখন বাজে হয় 8:30। আমাকেও টেনে নিয়ে যাচ্ছে, ঘরে যাওয়ার ইচ্ছা নেই। চল চল ঘরে চল, ঘরে চল, চলে চলে। আমার ভাই পরিকে আহ্বান করে কাঁদছে। ওই কি হয়েছে? আমার যে ওখানে আমার ভেবে করে বলুকে আমি রেখে দিয়ে আসি। বলি চ, বলু ঘরে চ, একটু ভাই পকেট নিতে হবে। চ ঘরে চ, ঘরে চ, ঘরে চ, তাড়াতাড়ি বলুকে ঘরে দিয়ে এসে একটু ভাই পকেট নেবো কোলে করে। চলো 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 চলো, বলি চলো, বলি চলো, বলি চলো। চ, তো কি ঘরে যাওয়ার ইচ্ছে নেই নাকি? বাইরে চলো, মা হচ্ছে ঘরে লাতা দিচ্ছে। এই যে ঘরে দিচ্ছে লাতা, বলে ঢুকিয়ে দিয়ে মারবে, বলে পালিয়ে আয়, 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 পালিয়ে আয়, বলে পালিয়ে আয়, বলে পালিয়ে আয়। ওকে মার, ওকে মার, ওকে মার করে। ও একে বাইরে ছিল, আমি যা ভেতর দিয়ে গেছি কেমন আমাকে টানছে দেখো। এই দেখো ভলুকে রডেই বেঁধে দেবো। এই দেখো ভলুকে বেঁধে দিয়েছি। ভুলু 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 পালাচ্ছি, বলু টাটা, বলু টাটা। যাই দিকে দিকে ভাইপোকে নিই। এই দেখো আমার ভাইপোকে নিয়ে বেরিয়েছি। আমার ভাইপো নেংটু হয়ে শুয়েছিল, ওকে গেঞ্জি পরানো হয়েছে, প্যান্ট পরানো হয়েছে, তারপরে নিয়ে বেরিয়েছি আমি। ও একা একা না শুয়ে থাকলে বোরিং হয়ে যায়, কাঁদে, তাই তো ঠিক বলছি। কিন্তু বাবুকে নিয়ে ঘোরো, বাস কোনো সারা শব্দ নেই, কতক্ষণ ঘুরো, লাস্টে ও নিজে বোরিং হয়ে ঘুমিয়ে পড়বে, তাই তো ভাইবো। তারপর চারদিকে চংমং করছে, চংমং করছে, চংমং করছে। আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি জানো? এই হচ্ছে কোচাউরির ঘর, আর এইদিকে হচ্ছে রান্নাঘর, আর সবাই পেছনেই আছে। এই দেখো কোচাউরি, কোচাউরি কত চাষ করেছে দেখো। এই দেখো এদিকে হাঁস, ওই একটা হাঁস মারবি, খেতে হবে। আর এদিকে দেখো কতগুলো মুরগি বাচ্চা, দেখো পুরো খাসির মাংস, কতগুলো মুরগি বাচ্চা। হ্যাঁ হ্যাঁ পুরো খাসির মাংস একদম। এই চিনে হাঁস তো ওই এখন যদি শীতের সময় খাওয়া যায় না, হেভি লাগবে। এদিকে এদিকে কিন্তু কচাউরি আমার ভাইপোকে নিয়ে আছে, ওদিকে দেখো কচাউরির কতগুলো স্টুডেন্ট দেখো, একা একা পড়ছে না, ফাঁকি মারছে দেখো। এই দেখো এরা 3জন গেছিল মাইনাস করতে, যে যার মতো সে যায় এখন। এদিকে গল্প চলছে, মাস্টার নেই কি করবে, ওই গল্প কথা না। ভাইপোকে নিয়ে চলে যাচ্ছি বাড়ি, মনে হচ্ছে ভাইপোর খিদে পেয়েছে, ভাইপো ইচকি তুলছে। আর বড়মা বলছিল বলে ইচকি তুলে না আর খিদে বাড়ায়, তাই না ভাইপো? খিদে পাচ্ছে তো, ওই দেখো ভাইপোকে দিয়ে দিয়েছি ওদের কাছে। আর ভাইপোকে নিয়ে নাকি যাওয়া হবে বড় কাছারি, 9টা বাজতে যায়। আর এই দেখো কচাউরির ঘর থেকে আমি তুলে নিয়েছি রক্ত গাঁদা। আমাদের ভলু এখানে বাঁধা রয়েছে, বেচারা বিরক্ত হচ্ছে। বিরক্ত হয়নি, একা একা খেলবে, কি করবে। মা দেখো থালকুল পাতা তুলছে। দেখো আমি কাজে বেরিয়ে যাব, ওই হচ্ছে ঘরে চাবি লাগানো, আর এখানে ভলু একা। আর মা চলে যাচ্ছে বন্ধনে, কারণ দাদাবাবু গ্রুপ থেকে লোন নিয়েছিল, দাদাবাবু চলে যাচ্ছে বন্ধনে। ভলু একা, ভাই থাক, দুষ্টুমি কিন্তু করবি না তুই, ঠিক আছে? কেমন শুধু বসে আছে দেখো। যাই
মা তো আজকে রান্না বান্না করেনি, তাই বাপুদার দোকানে যেতে হবে খেতে। বাপুদার দোকানে এসে এই সুভাষের সাইকেল, মানে সুভাষ দোকানের ভেতরে আছে। আর দোকানের তো ভিড়টা শুধু দেখো। কি রে, এই ডিম সিদ্ধ করছে বাবুদা? ওটা সিদ্ধ ডিম না কাঁচা? কাঁচা ইস, আচ্ছা বাবুদা দিয়ে দিল ওকে। তো কোথায় কাজ হবে? এখানে মানে আমাদের সঙ্গে। ওই ডিমটা কাট হাওয়া, ডিমটা কাট হাওয়া তোর বউ কাট হাওয়া, কাট ডিমটা কাট হাওয়া। আজকে আমাদের বাবুদা ঘুগনি মুড়ি করেনি। সুভাষ মাইতির ডিম টোস্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের সুভাষ সামন্ত ডিম টোস্ট। তার গাল মানে গাল দাওনি ভগবান, ভগবান তুমি গাল দাওনি। আমি তোমাকে কিছু বলিনি, গাল দাওনি। এর পরের বাড়ি আমার এই যে দুটো রুটি পড়ে আছে, এটা দিয়ে আমি দেখবো। বাবুদের মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে, ডিম টোস্টটা খুব ভালো করে বাবুদা। এই ফার্স্টে দিয়ে দিল ডিম, যাচ্ছে রুটি। আবার দেখছি রুটিটা কোন ঘষে দিচ্ছে, বাহ। তারপরে রুটি কোলায়নি, দুটো রুটি আর দুটো ডিম। আমার টোস্টটা হতে হতে সুভাষ মাইতে খাওয়া গেছে, সাউন্ডের খাওয়া শেষের পথে। বাবুদা এখন কাঁটা চামচ খুঁজে পাচ্ছে না, এই পেলো। তো খাবারটা দেখো কতটা, ওরা খেতে একটা রুটি করে, আর আমি একা দুটো রুটি আর দুটো ডিম। প্লেট পুরো ফাঁকা। খুব সুন্দর হয়েছে। তুমি ব্যস্ত আছো খুব? বাবুদার দোকান বন্ধ করে দেবে, ঘুরঘুরি করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমাদের চোখের এখনো মতো আসেনি, ও এলেই চলে যাবো। আর আমার সঙ্গে কাজ করবো তুষার। এই আমাদের চোখে এলো তুষার। এখন কটা বাজে জানো? 5:05 বাজে এসছি কাজে। আর আমাদের সুভাষ মাইতির কাজটা দেখো শুধু, এই যে স্মৃতিমঞ্চটা, এইটা টায়ার্স বসাবে। ও কতদিন সময় লাগে করতে? সেটা বড় কথা, সেটাই বড় কথা। খিচকাচ কাজ তো, দেখতে যেন ছোট কিন্তু সময় লাগে অনেক। আর আমার আজকের পুরো ফুললি ফাঁকি মারা কাজ। এই জানলার সাইডে যেগুলো কেটে রেডি করা আছে, আর এইগুলো বসানোই আমার কাজ। আর ওই জন্য দুজন মিস্ত্রি, একটা লেবার। শুধুমাত্র তুষার হচ্ছে সুভাষকে জোগাড় দেবে, আর মাঝে মধ্যে আমাকে জোগাড় দিলে হবে। তুষার দিকে ফোনে চার্জ দিয়েছে আর মেসেজ লাইনটা দিয়েছে, তার মধ্যে চলে এসছে আমাদের চা। আর সব থেকে হাসির কথা হচ্ছে, তুষার ফোনটা চার্জে দিয়েছে কিন্তু চার্জ নিচ্ছে এমন কোনো অপশন দেখাচ্ছে না। চার্জার খুলে নিচ্ছে, তারপর দেখা যায় চার্জ হচ্ছে। অবাস্তব অবাস্তব। তোর ফোনটা মারি মনে হচ্ছে কি বলতো, মারা যাবে ভাব। চা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের ফাঁকি মারার সময়। চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো সুভাষ অলরেডি ওখানে চলে গেছে কাজে। আর এই আমার তুষার নিয়ে যাচ্ছে টালি, এখন টালি ভিজে যাবে, ওই জায়গাটা মশলা করবে। তার আগে ভাই আমাকে একা করতে হবে, আর আমাকে করতে হবে 1 কড়া মতো নরম মশলা, যেটা দিয়ে এই জানলার পাশে এই টুকরোগুলো বসাবো। চলো, ঠিকঠাক কাজ করলে হাফ বেলার আগে আমার কাজ হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। চলো, মশলা হয়ে গেছে। এই জানলাটার এই দিকের খিঁচটা করা আছে, এই খিঁচটা করতে হবে। এখান থেকে করা যাক, স্টার্ট। লাস্ট টাইম হয়ে গেছে, আর সব কটা জানলার এই সাইড ও সাইড খিঁচ হয়ে গেছে। শুধু এই জানলাটার পুরো টুকরোটাই কমপ্লিট। আর আসি, এখনও ম্যাক্সিমাম 6টা জানলা আছে যার টুকরো বাকি আছে। আর এখানে দেখো আমাদের তুষার খেতে বসে পড়েছে। বাড়ি চলে এসেছি, সেই ভলু মোটামুটি গেটের দিকে মুখ করে সামনের দিকে তাকিয়ে আছে।
খেতে বসে পড়েছি, আর আজকে বৃহস্পতিবার, তাই ভাই ফুল নিরামিষ। দেখো আলু ভাত আর ডাল। বলু আলু ভাত ডাল খাবি তো বলু? সমস্যা শুধু বলুন। আবার আজকের মুসুর ডাল হয়েছে, যদি মুগ ডাল হতো হালকা হালকা মিষ্টি হতো ঠিক খেয়ে নিতে। খাওয়া হয়ে গেছে, ভলুর জন্য এই কটা ভাত রেখেছি, দেখি ভলু খায় নাকি। এখানে শুয়ে শুয়ে মায়ের জুতো টেনে খেলছে। বলু ডাল ভাত খাবি তো বলু? চলো যে ভুলু ডাল ভাত খাবে, ভুলু ডাল ভাত খাবে। ভলু কি শুনছে মাছটি, ভালো লাগেনি এটা, খাইনি। বলু খাবি নি বলু? সুভাষ খাওয়া দাওয়া করে আমাকে ডাকতে এসছে। আর এই দেখো এদিকে মা কি করছে, দেখতে পাচ্ছ এটা কি মাছ? কি মাছ হতে পারে তোমরা কমেন্ট করে জানিও এটা কি মাছ হতে পারে। খাওয়া দাওয়া করে স্নান করে চলে এসছো, বলু নামতে পারেনি বেচারা, চেনে আটকে আছে। বলু দা চললাম, আবার সন্ধ্যেবেলা দেখা হবে সন্ধ্যেবেলা। সুভাষ বেদিটা করেছে, বেদির নিচের প্রশ্ন পর্যন্ত হয়েছে। সুভাষ দিকে কাজে লেগে গেছে। দেখা যাক বেদিটা তো হয়েছে, নিচটা কমপ্লিট, কতটা করেও। এদিকে আমার এই জানলাগুলো, এই ছোটো টুকরোগুলো সব কাটা আছে, এটার কাটা আছে, ওইটারও কাটা আছে, শুধু বাকি আছে এই দুটোর, এই দুটোর কাটতে বাকি আছে। দুটো দুটো চারটে চারটে টুকরো কাটতে হবে। তো ভাই সব করে যান না কমপ্লিট একদম, কোথাও কোনো খিঁচ বাকি নেই। একটা 2 নম্বর জানলা হয়ে গেল, 3 নম্বর জানালা। আর কালকের কাজ সম্ভবত এইটা হবে, এর চারধারটা স্কার্টিং হবে আর এর ওপরটা পাথর বসবে। আমার কাজ শেষ। আর এই দেখো সুভাষ যে বেদিটা করেছে, ওই যে সরু সরু টাইলসগুলো করেছে, ওর উপরে চাপিয়ে দিলেই আজকের মতো ওদেরও কমপ্লিট হয়ে যাবে। আমাদের নতুন মিস্ত্রি কাজে লেগেছে, তুষার মিস্ত্রি। কর্নিকটা এখনো ঠিকঠাক করে ধরতে পারেনি। এই যে জিনিসটা করছে না, 5 মিনিট হয়ে যাবে। ফিনিশিং কাজ করতে। হ্যাঁ কি ফিনিশিং মানে তুমি ফিনিশার? হ্যাঁ। তুমি কি মহেন্দ্র সিং ধোনি? না, তুই ফিনিশার। এই শালা তুই যে ফিনিশার, যে মহেন্দ্র সিং ধোনি এই কথাটা যে বললি, মনটা খুশি হয়ে গেল। না কি বলতো স্যার? আরে দেখো এখানে সুভাষ কাজ করছে, এই কাজটা দেখো, আর এখানে আগে মিস্ত্রি কাজ করে গেছে উঁচু নিচু যেমন তেমন করে। আমাদের মিস্ত্রি পুরো ফিনিশিংটা দিয়ে দিচ্ছে। কাজ দেখো ওই সেখান থেকে শুরু হয়ে এখানে মোটা, আবার ধীরে ধীরে আবার এখানে মোটা। কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সুভাষ বলছে ওকে মশলা আনতে, ওই চ্যানেলটা নিয়ে আসছে। মাথা খারাপ হয়ে গেছে, তার কারণ আমি যা বলছি চলে যাবো ওই জন্য। ওই আসি ভাই, টাটা তুষার, টাটা টাটা। এই শীতকালে আর প্রথমবার এত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেল। আমি স্নান করে উঠেছি আর এদের কাজ শেষ, ঘরে চলে এসেছি। আর ভাই এসে দেখি আমাদের ঢ্যামনা ছাড়া, আমার প্যান্টটা একবার ধুলা করতে দেয় ও কাছে দা ঢ্যামনা মাল। ও সারা আর উঠিনিস ভুলু, আমার প্যান্টটা একবার ধুলো করতে দাও, সরে যা ভুলু। মনে হয় পড়বে, আমাকে নিয়ে পড়বে। চলে এসছে ভাই পাপুদার দোকানে, এইখানে চলছে দেখো খেলা চলছে। আমাদের বড় প্লেয়ার, এই প্লেয়ারটা দেখে নাও, চ্যাম্পিয়ন এখানকার।
আসো আপুদা দূর দুধ দাও তো, জামাই 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 জামাই। তো গাইস বাড়ি চলে এসেছি, আর দোকানের ধারে আড্ডাটা আমাকে ছাড়তেই হবে, কারণ ওটা না ছাড়লে ভাই ভিডিও এডিট করাটা আমার দ্বারা হয়তো হবে না কন্টিনিউ। এই যে আমি ডেলি ব্লগ করছি এটা তো আর হবে না, দোকান ধারে আড্ডাটা ছাড়লে তবেই একমাত্র হবে। বললো আমার চিল্লাচ্ছে, বললো বিস্কুট খাই, বলু বলুকে বিস্কুট দেবো বলে হাতে করে নিয়ে এসেছি। এদিকে 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 এদিকে, এই আমার বললু দা বিস্কুট খাবে, বললু দা বিস্কুট খাবে। এ খাই কম খেলে বেশি, দেখো বিস্কুট পড়ে আছে একদম ভুলুর পাশেই। আমি এই দেখো গায়ে উঠে পড়ছি। বাথরুমের আলুটা কি রান্না হয়েছে দেখো, ইলিশ মাছের ঝোল আবার ইলিশ মাছের ভাজা।